আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সামান্য মাত্র 1 কাপ আটা দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বিকেলের চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি একদম খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজা। বাচ্চারা কিন্তু খুব খুশি মনে এটা খেয়ে নেবে। তো চলুন এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আমি আটা নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু বেশি দিতে পারেন। এই তো এখন আমি সবগুলো উপকরণ একেবারে ভালোভাবে চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে সব কিছু মিক্স হয়ে যায়। তারপর আমি এখানে অল্প অল্প পানি দেব আর এটাকে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এই ডোটা তৈরি করার সময় অল্প অল্প পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু নরম হলে হবে না। এটা একটু শক্ত শক্ত করেই তৈরি করতে হবে। এটা রেস্টে রাখার পর কিন্তু নরম হয়ে যাবে। হাতের সাহায্যে ভালোভাবে এভাবে আমি একটু মেখে নিচ্ছি। তারপর আমি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা আপনারা প্রথমে যে উপকরণগুলো দিয়েছি শুকনো তার সাথে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আটার সাথে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এখন এটাকে দেখতে পাচ্ছেন আমি কীরকম নরম করে একটা ডো তৈরি করেছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে অনেকটা হাওয়া ঢুকে গেছে, এটা আমি বের করে নেব। আর চেষ্টা করবেন বড় একটা পাত্রে নেওয়ার জন্য, তাহলে আর এভাবে করে কিনার দিয়ে বের হয়ে পড়ে যাবে না। এখন এটাকে আবার একটু হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন কিন্তু একটা সফট ডোয়ের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়েছে। 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিয়েছি। তারপর এর থেকে আমি লিচি কেটে ছোট ছোট রুটি তৈরি করে নেব। এই তো হাতের সাহায্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম নিচে, তারপর একটা রুটি বেলে নেব। আর রুটিটা একদম মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। আমি আপনাদেরকে একটু তৈরি করে দেখাচ্ছি। আর এটা একটু বেলতে গেলে কষ্ট হবে যদি আপনাদের নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে গেছে, সেই জন্য কিন্তু লেগে যাচ্ছে। সেজন্য ডোটা একটু শক্ত করেই তৈরি করবেন, তাহলে কিন্তু এটা অনেকটা সফট হয়ে যাবে রেস্টে রাখার পরে। এই তো দেখতে পাচ্ছেন বড় একটা রুটি আমি তৈরি করে নিলাম। এখন এভাবে করে আমি মাঝখান থেকে কেটে নিলাম। শুধু মাঝখান থেকে কেটে নিলেই হবে। এভাবে করে তারপর আমি আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। মোট কথা একটা রুটিকে আমি 8টা ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। এখন এভাবে করে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। বড় সাইড থেকে মুড়িয়ে নেবেন, ছোট সাইডটা পরে মোড়াবেন। এভাবে করলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বাচ্চারা কিন্তু এরকম জিনিসই খেতে বেশি পছন্দ করে। এভাবে করে আমি মুড়িয়ে নিলাম। সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে করেই তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তৈরি করা কত সহজ। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা হালকা মিডিয়াম গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেব নাস্তাগুলো। আর এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। এটা আস্তে আস্তে ভাজবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে। আর এটা একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আমি কিন্তু এটাকে একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু এক সাইড বেশি হয়ে যাবে, অন্য সাইড হবে না। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন এবং পুরাতন যে আপু এবং ভাইয়েরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকতে পারেন। এই তো আমি এখন নাস্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন গরম অবস্থায় তেলটাকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু অনেকটা সফট, খেতে কিন্তু অসম্ভব মজা।
এই তো ভাজার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে দেখতেই পারছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।